বন্ধু, আমরা অনেকেই জানি অনেক সাহাবায়ে কারাম জান্নাতের সুসংবাদ পেয়েছেন দুনিয়াতেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমাদের অনেক পিতামাতা জীবিত রয়েছে, বৃদ্ধ অবস্থায় গড়ে রয়েছে। তাদের খেদমত করা যে কত বড় আমল, কত বড় সওয়াবের কাজ, এটা আমরা জানি না। অনেকেই মাতা পিতা অসুস্থ থাকলে আমরা ঘৃণা করি। আরে ভাই শুনুন তাহলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলেন। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, কে এই ব্যক্তি যে এত সৌভাগ্যবান হয়েছে, তাকে আল্লাহ তাআলা সৌভাগ্য করেছেন জান্নাতের মাঝে কোরআন তেলাওয়াত করার জন্য। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো আপনার সাহাবী হারিস ইবনে নু'মান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সুসংবাদ দিয়েছেন, এই সৌভাগ্যতা দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, মেরাজ থেকে আসার পরে হারিস ইবনে নু'মানকে জিজ্ঞাসা করলেন, হে হারিস ইবনে নু'মান, তুমি এমন কি গোপন আমল করো যে গোপন আমলের কারণে তোমাকে আল্লাহ তাআলা জান্নাত ঘোষণা করেছেন এবং কোরআন তেলাওয়াত করার জন্য সৌভাগ্য দান করেছেন? হারিস ইবনে নু'মান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো বড় আমল নেই, আপনি যে আমল শিক্ষা দিয়েছেন সেই সমস্ত আমলই করি। হারিস ইবনে নু'মান বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আরেকটি আমল রয়েছে, যে আমলটি আমি করি অন্য কেউ করে না। সে আমলটি হলো যে আমার মা অসুস্থ রয়েছে, তিনি একাকী গোসল করতে পারেন না, তাকে আমি গোসল করিয়ে দেই, তাকে আমি মাথা আঁচড়িয়ে দেই, তাকে আমি তেল লাগিয়ে দেই। এই আমলটা আমি করি। এ হারিস ইবনে নু'মান, তুমি সাক্ষী থাকো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ঘোষণা করেছেন, তোমাকে কোরআন তেলাওয়াতের সৌভাগ্য করেছেন, কোরআন তেলাওয়াতের সৌভাগ্য করেছেন জান্নাতের মাঝে। যারা মা বাবার খেদমত করে তারা অত্যাধিক সৌভাগ্যবান, তাদের থেকে সৌভাগ্যবান আর কেউ নেই। যারা আমাদের পিতামাতা অসুস্থ রয়েছে, তারা আমাদের পিতামাতাকে খেদমত করব, এটা বাস্তব কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতাকে খেদমত করার জন্য তৌফিক এনায়েত করুন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।